আজকে বাসায় আব্বু আর আমার ছোট ভাই আসবে। আব্বু তো গত মাসে এসেছিল ডাক্তার দেখাতে, কিন্তু এবার আমার ছোট ভাইও আসছে। আর ছোট ভাই আসছে প্রায় 1 বছর পর আমার বাসাতে। আর সেই সাথে আম্মু আমাদের জন্য কি কি পাঠালো আর কি কি রান্না করলাম আব্বুদের জন্য, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সেদিন ছোটো ভাই আসছে শুনে অনেক দূর থেকে আসবে, জার্নি করে আসবে দেখে হালকা পাতলা রান্না করেছি। আর এখানে হচ্ছে আজকে রান্না করব তেলাপিয়া মাছের মাথা, এখানে ভুনা করব। এর জন্য মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি। আর মাছটা একদম কড়া করে ভেজে নিব। আর আমার ছোট ভাই তেলাপিয়া মাছের মাথা খেতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম অনেক দূর থেকে জার্নি করে আসবে, তাই আজকে একটু সবজি করি আর তার সাথে মাছ ভুনা করি। তারপরে এই তো এই মাছটাকে ভালো করে ভেজে নেওয়ার শেষে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিব। আর এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু মাছ ভুনা করবো এর জন্য একটু বেশি দিয়ে দিয়েছি। তারপরে এখানে এখন হচ্ছে মশলা দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তো মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেওয়ার শেষে তারপরে এখন এই তো মাছগুলো দিয়ে দিয়েছি। আর আজকে সেরকম রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ খুবই তাড়াহুড়ো করে রান্না করছিলাম। আর তারপরে এই তো এখানে আবারও পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। এখন হচ্ছে পাতাকপি ভাজি করব। আর আজকে মূলত পাতাকপি ভাজি, তারপরে হচ্ছে মাছ ভুনা আর তার সাথে ডাল ভুনা করেছিলাম, এগুলোই আজকে রান্না করেছি শর্টকাটের মধ্যে। তারপরে এই তো এখানে আবার তেল দিয়ে দিয়েছি, বেশি করে তেলটা দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপরে এখন এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন সেই পাতাকপি ভাজিটা দিচ্ছি, যেহেতু পাতাকপিতে আগে লবণ মাখিয়ে পানিটা বের করে নিয়েছিলাম, এর জন্য এখন আর লবণ দিলাম না। আর তারপরে এই তো আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছেন মাছ ভুনার কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল সেই দিন। আর তারপরে মাছ ভুনাটা নামিয়ে নিয়েছি। আর এখন তো সব রান্নাবান্না শেষে এই তো আব্বুরাও চলে আসছে। আর আব্বুরা আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে গিয়েছিল। আর আমি সন্ধ্যার বিকাল দিকে রান্না করতে লেগেছিলাম। আর এত তাড়াতাড়ি রান্নাও করে ফেলেছি। আর আজকে খুবই শর্টকাটের মধ্যে রান্না করেছি। আর এই তো এখন সব পরিবেশন করে নিয়েছি। এখন আব্বু আর ছোট ভাইকে খেতে দিব। আর ছোটো ভাই আমার একদম 1 বছর পরে এসেছে আমার বাসায়, খুবই তো আনন্দ লাগছিল। আর এই তো দেখতেই তো পাচ্ছেন ছোটো ভাই হাই দিচ্ছিল। তারপরে এই তো তাদের খাওয়া দাওয়া করার পরে আমি আর আমার ছোটো ভাই মিলে এখানে দেখছিলাম আম্মু কি পাঠিয়েছে আমাদের জন্য। আর প্রতিবারই আব্বু যখন গ্রাম থেকে বাড়িতে আসে, ঢাকাতে আসে, শহরে আসে, তখন আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে। খুবই ভালো লাগে এগুলো খুলতে। আর এই তো এবারও আম্মু 1 হাঁড়ি ভালোবাসা পাঠিয়ে দিয়েছে। এটার মধ্যে 1 হাঁড়ি এক পাতিল পিঠা ছিল। আম্মু জয়বাড়ি আব্বু আসেন না কেন, সেই বাড়ি হচ্ছে পিঠা অথবা অনেক জিনিস পাঠিয়ে দেয়। তারপরে এই তো এখানে আরও অনেক কিছু পাঠিয়েছে। এখানে হচ্ছে কচু শাক রান্না করে পাঠিয়েছিল। তারপরে এখানে হচ্ছে বাড়িতে আমার ছোট ভাইরা মিলে হচ্ছে শাক চাষ করছিল, সেই শাক পাঠিয়েছে। এখানে পেয়ারা, আমাদের বাগান থেকে পেয়ারা এনেছিল। তারপরে এখানে গুড় পাঠিয়েছে আমাদের 2 বোনের জন্য। আর এই গুড়গুলো যখন বের করেছি এত গ্রান বের হয়েছে, অনেক ফ্রেশ আর অনেক টাটকা গুড় ছিল, ঘ্রাণটা শুকে বোঝা যাচ্ছিল। তারপরে এখানে খই পাঠিয়েছে। আর এগুলোকে আপনাদের অঞ্চলে কি কি বলে অবশ্যই একটু বলে যাবেন তো, আমাদের অঞ্চলে এটাকে খই বলে। তারপরে চিড়া পাঠিয়েছিল আম্মু, আমাদের ধান উঠেছিল, সেই ধান দিয়ে চিড়া বানিয়েছিল। তারপরে চালের গুঁড়া, এখানে হচ্ছে আবার বাড়িতে নতুন ধান উঠেছে, সেই ধানের হচ্ছে চাল পাঠিয়েছে, আতপ চাল পাঠিয়েছে, যেহেতু আমরা 2 বোনের কেউই এখনও বাড়িতে যায়নি, শীত চলে এসেছে। তারপরে এই তো আম্মু এইভাবে সব টুপলা টুপলা করে এখানে ধানও দিয়ে দিয়েছিল আস্ত কিছু। তারপরে এই তো গুড়, খই, তারপরে হচ্ছে পিঠা, আরও অনেক কিছু পাঠিয়েছিল। তারপরে এই তো এখন পিঠাটাকে খুলে নিলাম। আর পিঠাগুলো দেখে যে এত বেশি লোভ লাগছিল আর এত মজা হয়েছিল পিঠাগুলো। তারপর আমি তো সাথে সাথেই হচ্ছে পিঠা খেয়ে নিলাম 2টা। এত মজা ছিল পিঠাগুলো, খুবই মজা হয়েছিল। আম্মুকে তো সাথে সাথে ফোন দিয়ে বলেছি তুমি এগুলো কখন কি করেছো একা হাতে। তারপরে এই তো পিঠাগুলো দেখতেই তো পাচ্ছিলেন, এতই ইয়াম্মি লাগছিল। আর তার পাশে এখানে আবার হচ্ছে চিড়া দেখছিলাম। আর চিড়াগুলো খুবই চিকন চিকন ছিল, যেহেতু নিজের হাতে তৈরি করা চিড়া, এইগুলো খেতে অনেক বেশি মজা লাগবে।
তারপরে এই তো চিড়াগুলো এখানে দেখছিলাম, আর তার পাশে এখানে আবার খইয়া ছিল। আর এই খইটা বাজার থেকে কিনে এনেছিল, যেহেতু বাসায় এরকম ভাজার মতন টাইম ছিল না, বাসার থেকে মানে বাজার থেকে কিনে এনে তারপরে বাসায় গুড় দিয়ে এটাকে আবারও একটু জাল করে নিয়েছিল। আর এই তো এখানে সব কিছু দেখালাম আজকে কী কী এনেছে। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।